জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফর ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক উত্তেজনা। ভারতের রাজনৈতিক মহলে বিরাজ করছে অস্বস্তি, এমনকি বেড়েছে শেখ হাসিনা সরকারের উপরও আন্তর্জাতিক চাপ। তবে রোহিঙ্গা সংকট, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এসব ইস্যুতে গুতেরেসের স্পষ্ট অবস্থান বাংলাদেশ ও ভারতের জন্য কি বার্তা দিচ্ছে, আর কেনই বা এই সফর নিয়ে উদ্বিগ্ন ভারত? গেল 13ই মার্চ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যা চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনার সৃষ্টি করেছে। এমনকি সফরের সময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং তাদের সাথে ইফতারেও অংশগ্রহণ করেন। এরপর ঢাকায় এসে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার ইস্যু গুরুত্ব পায়। তবে প্রশ্ন হচ্ছে, কেন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর, আর কেনই বা বাংলাদেশ ও গুতেরেসের সফর নিয়ে বিবৃতিকর তথ্য প্রকাশ করছে নিজ সংবাদ মাধ্যমে। ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা সরকার, কিন্তু যদি আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে দিল্লির কূটনৈতিক অবস্থান হতে পারে আরো দুর্বল। জাতিসংঘ যদি নতুন করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা মানবাধিকার ইস্যুতে কঠোর হয়, তাহলে তা ভারতের নীতিতেও ফেলবে গুরুতর প্রভাব। গুতেরেসের সফরের পর বিরোধী দলগুলো আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, যা হাসিনা সরকারের ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করবে। এতে ভারতের দীর্ঘদিনের মিত্রতার কৌশলও হতে পারে ব্যর্থ। এক কথায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলেও রোহিঙ্গা সংকটের ঢেউ লেগেছে, যা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি উদ্বেগের কারণ। তবে গুতেরেসের বাংলাদেশ সফর শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য একটি কূটনৈতিক বার্তা। এখন দেখার বিষয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি কি নতুন মোড় নিতে চলেছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।